তো প্রতিদিনের মতো সকালবেলা ঘুম থেকে উঠে গেলাম, ঘুম থেকে উঠে তাড়াহুড়া করে বিছানা চাদরটা গুছিয়ে নিতে, কারণ আজকে আমার ইউটিউবের টাকা ব্যাংকে ঢুকে গেছে, তো সেই টাকা তোলার জন্য যাবো, তাই তাড়াহুড়া করতেছি। তো আমার বিছানা চাদর গোছানো হয়ে গেলে এখন আমি পুকুর পাড়ে চলে যাবো হাত মুখ ধোয়ার জন্য। বাহিরে এসে দিকে আকাশে যে পরিমাণ মেঘ ধরছে, যদি এটা একবার আসে তাহলে মনে হয় না আর ব্যাংকে যাওয়া হবে। তো দেখা যাক কি হয়। তারপর আমি হাতে করে সাবানের কেস নিয়ে সোজা পুকুর পাড়ে চলে আসলাম ফ্রেশ হওয়ার জন্য। আসলে আজকে জীবনের প্রথমবার ইউটিউবের টাকা তুলবো, কি যে একটা খুশি লাগতেছে বলে বুঝতে পারবো না। সবকিছু আপনাদের ভালোবাসা সাপোর্টের কারণে হয়েছে, না হয় এত দূরে আসতে পারতাম না। যাই হোক, আমার হাত মুখ ধোয়া হয়ে গেলে এখন আমি সোজা বাসার দিকে চলে যাবো রেডি হওয়ার জন্য। আমি আপনাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে সময় ইউটিউবের টাকাটা তুলবো ওই সময় আপনাদেরকে দেখাবো, তো সেই দিন হচ্ছে আজ। তো আমি রেডি হয়ে গেলে বালিশের নিচ থেকে ব্যাংকের রিসিট আর মোবাইল মানিব্যাগ সহকারে নিয়ে ঘর থেকে বাইরে হয়ে যাবো। আসলে ইউটিউব থেকে আমাকে জানিয়ে দেওয়া হয় এপ্রিল মাসে ব্যাংকে টাকাটা পাঠানো হয়েছে, কিন্তু টাকাটা ঢুকতে একটু সমস্যা হয়ে যায়, যার কারণে এত সময় লেগে গেছে। যাই হোক, আজকে ইউটিউব থেকে কত টাকা তুলবো সেটা আপনাদেরকে জানাবো। তারপর আমি একটা গাড়িতে করে সোজা বাজারে চলে আসলাম। বাজারে আসার পর তো অনেক পরিমাণ খিদে লাগছে, কারণ বাড়ি থেকে আসার সময় কিছু খেয়ে আসি। পরে ভাবলাম খাওয়া দাওয়ার পর আগে ব্যাংকে গিয়ে টাকাটা তুলে নিয়ে, আর নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না। তারপর আমি সোজা ব্যাংকে চলে আসি। আসার পর ইউটিউবের ডলার অনুযায়ী একটা রিসিট লিখে নিই। অবশেষে টাকাটা হাতে পেয়ে গেলাম, আর ইউটিউব থেকে আমি টোটাল পেয়েছি 11,000 টাকা। তো এখন বাড়িতে চলে যাবো। আল্লাহ হাফেজ।